অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাককে আপনার কাছে জানতে চাই যে সংকটটা তো আসলে এই নোট অফ ডিসেন্ট নিয়ে আসলে এত কথা। এই সংকট সমাধান হওয়া তো অবশ্যই দরকার, কিন্তু এটার পথ আসলে কি হবে? এই দুইজনের আলোচনা থেকে আমি যেটা পেলাম, অনেকগুলো প্রশ্ন এখানে আসছে। নাম্বার ওয়ান, গণভোট কেন? নাম্বার টু হতে পারে সংবিধানের উপরে স্থান দেয়া নিয়ে একটা কথা বলছেন। নাম্বার থ্রি, একমত না হতে পারা। নাম্বার ফোর, বিএনপির 427 জন লোক মারা গেছে জুলাই আন্দোলনে, এটা তাদের মহাসচিব বলছেন। এই চারটা বিষয় আনলে অনেকগুলো বিষয় ক্লিয়ার হবে। প্রথম কথা হইল, সব রাজনৈতিক দলের দাবি যে গত মিনিমাম 10-12 বছর যাবৎ পতিত সরকারের বিরুদ্ধে তারা আন্দোলন করেছে, এবং তার অপকর্মের ভিতরে কি আছে? গুম, খুন, বিনা বিচারে হত্যা, আয়নাগর, 57 সেনা অফিসার হত্যা, তো শাপলা চত্বরে হামলা, এই সব এটার ভিতরে আছে। এবং বিএনপির বিরুদ্ধে অগণিত মামলা। এবং আমি দেখেছি, আমি অনেক টক শোতে বলেছি, যেদিন বিএনপি প্রোগ্রাম দেয় সেদিনই পতিত সরকারের দল শান্তি সমাবেশের দিত না? দিত তো। তার মানে কি? এদেরকে দাঁড়াইতেই দেয় নাই। না দিছে দলগতভাবে, দল দিয়েও প্রতিরোধ করছে, প্রশাসন দিয়েও প্রতিরোধ করছে, কোথাও দাঁড়াতে পারেনি 16 বছর। তাহলে ওটা ছিল একটা রাজনৈতিক। যদি বলি এখন ওই জিনিস যদি আমরা করতে যাই, তাহলে কি পাল্টা হবে? পাল্টা হবে না। আপনি যদি আজকে তো আওয়ামী লীগ মিছিল করছে, 12-14 মাস হয়েছে মাত্র, কিন্তু ওনারা কিন্তু হজম করতেছে। আমার কথা হচ্ছে, আমি বলছি না আপনি লাঠি নিয়ে মাঠে যান, স্টেটমেন্টও নাই যে নামতে পারবে না, স্টেটমেন্ট নাই। প্রশাসন আমি কিছু মনে করি না, কারণ প্রশাসন সেই প্রশাসনই আছে যেই প্রশাসনের অধীনে লেভেল প্লেইং ফিল্ডের নামে ওনারা নির্বাচন করতে যান নাই, সেই প্রশাসনের অধীনে ওনারা নির্বাচন করার জন্য উদ্গ্রীব কেন? প্রশাসন তো সেই একই, একটু নির্বিশেষে এটা এই জেলাটা ওই জেলা এইভাবে আছে। এটার মানে হচ্ছে সামনে কোনো প্রতিদ্বন্দ্বী নাই। এটাই আমার কাছে মনে হয় বেসিক্যালি। তা নাহলে আপনার 427টা লোক মারা যাওয়ার পর জুলাই সনদ বাস্তবায়ন বা জুলাই সনদের অ্যাপ্রুভাল নিয়ে কোনো কোশ্চেন হইতে পারে না। এটা সিম্পল। 1, 2, এটা দলমত নির্বিশেষে সবার দাবি যদি হয়, তাহলে আমাদের সমস্যাটা কোথায়? এতে তো আমার দেশের কোনো পরিবর্তন হবে না, আমার দেশ বহির্বিশ্ব থেকে আলাদা হয়ে যাবে তাও না, কিছুই হবে না। আমার ইন্টারনাল অ্যারেঞ্জমেন্ট, সেই ইন্টারনাল অ্যারেঞ্জমেন্টে বাধাটা কোথায় আমার মাথায় ধরে না। এবার আসেন, তাহলে ফেব্রুয়ারি থেকে আলোচনা চলতেছে, সেপ্টেম্বর পর্যন্ত আইসা নিশ্চিতভাবে ব্যর্থ হয়েছে রাজনৈতিক দলগুলো। জি, সরকারের কোনো ব্যর্থতা নাই এখানে। কেন নাই জানেন? সরকার চেষ্টা করেছে। নো, সরকার আম্পায়ার মাত্র। আপনি ওখানে না বসেও, যদি ওখানে না বসে সেরাটন সোনারগাঁয়ে এনসিপির লোক, জামাতের লোক, বিএনপির লোক বৈঠক এক জায়গায় সমঝোতা হইতে পারতো, ইয়েস ইট ইজ ডান, হয়ে যেত। পরদিন সকালে গিয়ে বলতো, ভাই আপনাদের দরকার নাই, উই হ্যাভ ডিসাইডেড, আপনি গো ইলেকশন দিয়ে চলে যান। কই? আপনি যে বসতেছেন গিয়ে ডেইলি, আমার কাছে মনে হয় যে ওয়েস্টেজ অফ টাইম। এখন আসেন, তারপরে বলতে পারেন গণভোটটা কেন দরকার? ওখানে কতজন লাগছে? হারুন ভাই খুব সুন্দর একটা কথা বলছে, 2-3টে দল বাদে বাকি লোকের কয়টা দল কত লোক রিপ্রেজেন্ট করে? মানে আপনি জামাত, বিএনপি, এনসিপি, এই 3টা দলে ধরেন মোটামুটি, তারপরে 500 দলও যদি থাকে, প্রতি দলে 100 জন করে 500 হলে 50,000 লোক রিপ্রেজেন্ট করে আমার দেখা। তো সেক্ষেত্রে এখন আসেন, ওনরা কতজন লোক রিপ্রেজেন্ট করেন? 30, হার্ডলি 30। জামাত সব ইসলামী দল মিলে না আরও 10 হইল 40, আর সবাই মিলে মনে করেন রিপ্রেজেন্ট করে 10, বাড়ায় ধরলাম, তাহলে কত হলো? 50। বাকি 50% কোনো দলের লোক নয়। ওখানে ওনরা যে কয়জনের রিপ্রেজেন্ট করতেছে 50% লোক, বাকি 50% কিন্তু বিরাট অংশ, এবং তারা দলবিহীন জনগণ। সুতরাং তার মত আপনার দরকার বটে। এখন তার মতো যদি আমি তার পক্ষে যাই, আমি তো ওই 50% লোক রিপ্রেজেন্ট করতে পারি না। এই কারণে গণভোট ম্যান্ডেটরি। আপনি 50% লোককে উপেক্ষা করতে পারেন না। কত বড় দল বাইরে রয়েছে ওটা আমার সাবজেক্ট না, কিন্তু এই 50% জনগণ রয়েছে যারা দলবিহীন, তার ওপিনিয়নটা আপনি কেমনে নেবেন? সেজন্য গণভোট ম্যান্ডেটরি বলে আমি মনে করি। এইবার আসেন, গণভোট নিয়ে সবাই ফাইনালি এগ্রি করছে। জি, এখন আবার একটা জটিলতা রয়েছে। কি জটিলতা? এক পক্ষ চাচ্ছে আগে হবে, আর এক পক্ষ বলছে একই দিনে হবে নির্বাচনে।
মাথায় রাখতে হবে যে একই দিনে যে নির্বাচন হলো সংসদ সদস্য কিন্তু নির্বাচিত হয়ে গেল, গণভোট ফেল করলেও কিন্তু সংসদ সদস্য হয়ে গেল। আমি কি বুঝাইতে পারছি? জি। আপনি গণভোটে আসলো না, তাও সংসদ সদস্য হয়ে গেল। গণভোটে আসলো হ্যাঁ, তাও সংসদ হয়ে গেল। তারপরে আবার প্যাস রাখছে কি, এই গণভোটের রেজাল্টটাকে অ্যাপ্রুভাল দেবে সংসদ। এটা হয়, এই আলোচনা হয়। আমি বুঝতে পারি না, এত বিজ্ঞ রাজনীতিবিদ সবাই কোনো রাইটই নেই তো এটা বলা, কারণ গণভোট মানেই তো এটা সংবিধানের চেয়ে উপরে। গণভোট মানে জনগণের ইচ্ছা। আমি তো 50% বইলেই দিলাম যারা দলবিহীন। সুতরাং গণভোটের পরও এটা যায় না। এক, দুইটা নির্বাচন যদি আপনি একসাথে করেন, সংসদ নির্বাচন কোন আইনে হবে, কোন ইয়ে দিয়ে বলবেন? সংবিধান তো ফেল করছে। সংবিধানে বলা আছে নির্বাচন সংসদ ভেঙে যাওয়ার পর পরবর্তী 3 মাসের মধ্যে। ওই সংবিধান যত সচল থাকুক, নির্বাচনের পার্ট অচল। আপনি নির্বাচন আর করতে পারবেন না ওই সংসদ দিয়ে, ওই সংবিধান দিয়ে, কাজে ওখানে ফেল করছে। ওটা বাঁচার রাস্তাও কিন্তু এখন গণভোট। এখন আসেন, যারা একসাথে গণভোট চায় তারা তো বললামই যে নির্বাচন হলে আর যাই হোক সংসদ সদস্য হয়ে গেলাম। আর যারা গণভোট আগে চায় তারা কি চায়? গণভোট আগে চাইলে যদি গণভোটে হ্যাঁ হয়, অর্থাৎ জুলাই বাস্তবায়ন চায় কি চায় না, এই গণভোট নিয়ে যখন অ্যাপ্রুভাল হয়ে যাবে, পরবর্তীকালে 2 মাস পরেও যদি নির্বাচন হয়, সেটা ওই গণভোটে যে ফলাফলটা আসবে তার আলোকে নির্বাচন হবে। এই কারণে তার মানে ওইটার আলোকে যেতে চায় না। আমি পরিষ্কার মেসেজ দিচ্ছি জাতিকে, সোজা বাংলা, আমার দেশের আভ্যন্তরীণ ব্যাপার, সংবিধান চাপাই দিতে পারবেন না জনগণের উপরে। জনগণ যখন মনে করবে চেঞ্জ হবে, এ কারণে গণভোট দরকার। সুতরাং আমার আভ্যন্তরীণ অ্যারেঞ্জমেন্টে সংবিধানের উপর না নিচে সেকেন্ডারি। আবারও পরিষ্কার করে দিচ্ছি, সংবিধানের উপরটা একটা ভেগ টার্ম। কেন বলি? আপনি একটা সংবিধানটাকে সংস্কার করবেন, 70 ধারা আছে, 70 ধারাটাকে আপনি পরিবর্তন করে 70-এর জায়গায় অন্য টেক্সট বসাইলেন, তাহলে আগের 70 থাকলো না তো? তার মানে আপনি সংশোধন করে যেটা বসাবেন সেটা চূড়ান্ত, সংশোধন করে যেটা বসাইবেন সেইটা চূড়ান্ত, তাহলে তো আগেরটা বাদ। তাহলে আপনি অটোমেটিক উপরে স্থান। আপনি যখনই সংস্কার করবেন, সে সংবিধানের উপরে বলতে কি, আগেরটা তো নাই। সংবিধানটা একটা স্ট্রাকচার। এই যে বিল্ডিংটা বিমের উপরে দাঁড়ায় আছে, দিস ইজ অ্যান স্ট্রাকচার। ইউ ক্যান চেঞ্জ ইটস অ্যারেঞ্জমেন্ট, কিন্তু স্ট্রাকচার থাকবে। সুতরাং এই যে বলে জনগণকে ভুল বোঝানো হয়, যেমন আমার এই শার্টে পকেট আছে, আমি কালকে ভাবলাম পকেটটা আমার ভাল লাগে না, আমি যে পকেটটা খুলে ফেললাম, তারপরে টিকলো কোনটা? পকেট ছাড়া শার্টটা। তাহলে কি হলো? পরেরটা টিকবে অলওয়েজ উপরে। যখনই আপনি সংশোধন করে যেটা আনবেন, দ্যাট ইজ ফাইনাল। ইটস এ ভেগ টার্ম। সংবিধানের উপরে আবারও বলছি, জনগণ সংবিধান নিয়ন্ত্রণ করবে, সংবিধান দিয়ে জনগণ নিয়ন্ত্রণ করতে পারবে না। কারণ এই গণভোট ম্যান্ডেটরি, এবং যেহেতু ওই আগের সংবিধানটা দিয়ে নির্বাচনের জায়গাটা একেবারে ফুল স্টপ, ওইটা চালাইতেই পারবে না, কারণ ওইটা নির্বাচিত সরকার, প্রধানমন্ত্রী ক্ষমতায় থেকে চালাবে। 1, 2, এই দেশটা চালাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকার তো ওই সংবিধানে ঢুকে নাই। অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন বিধিতে চলছে, সেজন্যই এত কিছু।